আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। বুঝলাম না, আমি কি এলিয়েনের জগতে চলে আসলাম নাকি? দুইটা এলিয়েন অলরেডি চলে আসছে, মনে হচ্ছে আর কিছু এলিয়েন আসছে। ওরে বাপসাপ তো ভালো টেকছে না রে বাবা, এলিয়েনটা কিছু একটা করে বলবে না তো আবার আমাকে? আমি হচ্ছি পালতু এলিয়েন আর ও হচ্ছে ফালতু এলিয়েন। আমরা শুনেছি এখানে নাকি একটা ইঁদুর ধরা পড়ছে, এখন আসছি ইঁদুরটাকে দেখতে। এই, ইঁদুর করতে গেল রে, এটাকে অ্যাটাক কর। এটা দেখতে আমাদের কালার না, এটা অন্য কালার ইঁদুর। অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, এখনই এটাকে বন্দি করা হবে। কি ব্যাপার, ওরা কি করছে? এটা আমার বন্ধু, ওরা বুঝতে পারছে না কেন? এই, তোমরা এগুলো সরাও, ঠিক আছে? এটা আমাদের বন্ধু, এটা তোমাদের শত্রু না। তোমরা কি ভাবছো এটা জঙ্গলে শিকার, যে তোমরা গপ করে ধরবে, গপ করে শিকার করবে, গপ করে খেয়ে ফেলবে? না না, এটা হচ্ছে আমার বন্ধু। একসময় আমি বিপদে পড়েছিলাম, সে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিল। বুঝতে পারছো? কি ব্যাপার, আমাদের এলিয়েন রাজার পাতি নেতা আসছে নাকি? আমি হচ্ছি এলিয়েন রাজার পাতি নেতা। আমি গরমের মধ্যেও আমার গায়ে দেই ক্যাতা, কারণ কিছু পাবলিক আছে আমি পাতি নেতা বলে ওরা আমাকে উড়াধরা পিটানো শুরু করে। এখন এখানে কি হচ্ছে সেটাই দেখার জন্য আসলাম, দেখি এখানে একটু নেতাগিরি করতে পারি কিনা। তবে আজকে আর খারাপ কিছু করব না, আজকে আমি ভালো কাজ করব। এলিয়েন রাজার পাতি নেতা, এই ইঁদুরটা হচ্ছে আমার বন্ধু, সে আমাকে একসময় বিপদ থেকে বাঁচিয়েছিল। আমার মনে হচ্ছে এর ভিতরে বোমা আছে। কার ভিতরে বোমা আছে? আমার কথা বলছে না অন্য কারো? এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, তার মানে তো আমার কথাই বলছে। এখন কি আবার আমাকে পরীক্ষা টরীক্ষা করবে নাকি? বাপসাপ তো ভালো না রে বাবা। এটা হচ্ছে আমার জাদুর গ্লাস। এটা দিয়ে ওনাকে পরীক্ষা করতে হবে যে ওনার ভিতরে কোনো বোমা টোমা আছে কিনা। কানের ভিতর দেখি তো না, কানের ভিতর কোনো বোমা নাই। তাহলে কি তার সাথে কোনো বোমা টোমা নাই? ওয়াও, পৃথিবী থেকে এই প্রাণীটা আসছে। আহ, এটার গোস্তটা খেলে বেশ মজা পাওয়া যাবে। এটাকে দেখে আমার জিহ্বার পানি টলটল করছে। এই বন্ধু, অনেকদিন পর আমরা তরতাজা একটা ইঁদুর দেখতে পাচ্ছি। আজকে এটাকে মনে হয় জবাই করা হবে, তারপর আমরা সবাই মিলে এটার গোস্ত খাবো। আহ, এলিয়েন ইঁদুররা এই পৃথিবী থেকে আসা ইঁদুরদের গোস্ত খেতে বেশ পছন্দ করে। আজকে আমরা কবজি ডুবে ইঁদুরের গোস্ত খাবো। কত মজা হবে। ব্যাপারটা বুঝলাম না, এটার গায়ে কোনো বম পেলাম না কেন? নিশ্চয়ই তো সে বম নিয়ে আসছে আমাদের এলিয়েন জগৎ নষ্ট করার জন্য। তাহলে বম কোথায় রাখছো? এই ইঁদুর, তুমি বমটা কোথায় রাখছো? আমাকে দেখাও দেখি। আমার তো মনে হচ্ছে তোমার মুখের ভিতর বম রাখছো। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। এই, এ সাদা সাদা কি দেখা যাচ্ছে মুখের ভিতরে? সবাই দেখো তো, এগুলাই মনে হয় বম। এত মোটা মোটা সাদা সাদা এগুলা কি মুখের ভিতরে? সাদা সাদা এগুলা কি? এই যে দেখুন, এগুলা হচ্ছে আমার দাঁত। এগুলা কোনো বোমা টোমা না, বুঝলেন? ওরে বাবা, কত মোটা মোটা দাঁত! এই দাঁত গুলাকে আমরা খাবো? খাইছে রে, এটাকে আমরা যখন খাইতে যাবো সেই তো আমরা খাবো। এটাকে খাওয়া যাবে না। হ্যালো ভাই, তুমি তো ভাবছিলে ওরা খাইবা, তাই না? যাও এখন কে আসো, দেখবা তোমারই খাওয়া আছে। কত মোটা মোটা দাঁত, এই দাঁত দিয়ে কামড় দিলে আর কাউরে খুঁজে পাওয়া যাবে না। এই আপা, এটাকে তুমি পৃথিবীতে পাঠিয়ে দাও। এটা এখানে থাকলে আমাদের সবাইকে খেয়ে ফেলবে। যে মোটা মোটা দাঁত, বাবারে বাবারে বাবা, দাঁত দেখে আমার কলিজার পানি শুকিয়ে গেছে, না মানে আমার গলার পানি শুকিয়ে গেছে। হ্যাঁ ভাইজান, তুমি খাইবা না ওর গোস্ত? যাও যাও যাও, খাইয়ে আসো খাইয়ে আসো। দেখবা যে তুমি ওর পেটের ভিতর চলে গেছো। কি হলো ভাইজান, গোস্ত খাইয়ে যাও? তুমি না মনে করে গোস্ত খাও চলে যেতেছো করে? ওই ভাইজান গেছে। এই, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা দাঁড়িয়ে আছো, হুট করে দেখবা ইঁদুরটা তোমাদেরকে কামড়ানো শুরু করছে। যে মোটা মোটা দাঁত, আমি তো কল্পনা করছিলাম ওরে আমরা জবাই করে খাবো, কিন্তু এখন তো দেখছি যে মোটা মোটা দাঁত ও আমাদেরকে খেয়ে ফেলবে। এজন্য ডিসিশন চেঞ্জ, আমরা ওকে খাবো না, ওকে পৃথিবীতে দিয়ে আসবো। হ্যাঁ, ওরে সর্বনাশ, পিচ্ছি এলিয়েন কয় কি, সে নাকি কল্পনা করছিল আমাকে নাকি জবাই করে খাবে। বাপরে বাপ, কি সাংঘাতিক এলিয়েন রে বাবা। হ্যাঁ, এলিয়েনদের দুষ্ট পিচ্ছি এলিয়েন, তুমি যাকে দেখো তাকে তোমার খেতে মন চায়। আর বাবা, একসময় তো তুমি একটা জিনিস খাইতে গিয়ে পাথর খেয়ে তোমার দাঁত ভেঙে ফেলেছিলে, এখন তুমি আমার বন্ধুকেও খেতে চাচ্ছ। আসলে
হ্যান্ডেলা, এটা তো তুমি আগে কইতে পারতা যে ইঁদুরটাকে তুমি পছন্দ করো, মানে লাইক করো, তাহলে তো আমি আগে তোমাদের বিয়ের ব্যবস্থাটা করে দিতাম। তবে ইঁদুরটাকে আমারও পছন্দ হয়েছে, কারণ তাকে পরীক্ষা করে দেখেছি, তার গায়ে কোনো গন্ধ নেই, সে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। আর যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, আমরা এলিয়েনরাও তাদেরকে পছন্দ করি। ঠিক আছে জেরি, তোমাকে আমরা আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব। ইয়েস, তারপর আমরা ধুমধারাক্কা ডিজে পার্টি করব, মজার মজার খাবার খাবো। তারপর ইঁদুরটাকে আমরা দুলাভাই ডাকবো, দুলাভাই দুলাভাই আপনার গাড়ো উঠতে কিলাই, দুলাভাই 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 গাড়ো উঠতে কিলাই। হো, 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 অনেক মজা হবে আজকে। মজা না চাই, আমি ভাবছিলাম এটা গুস্ত খাবো, একেবারে কবজি ডুবে, আর তোমার সব কিছু ফেস্তে দিলে। যাকবা, তোমরা সবাই যেহেতু হ্যাঁ দুলাভাই ডাকবা, আমি তো তাহলে তারে দুলাভাই ডাকো, আমি তো তারে কালাভাই ডাকুম না, তাই না? আচ্ছা দুলাভাই, এখন তুমি আমাদের রাজপ্রাসাদে চলো, ঠিক আছে? ওরে রে, আচ্ছা, বিয়ের কোনো নামগন্ধ নাই, আর তার আগে দুলাভাই, তো ঠিক আছে, তোমাদের দুলাভাইকে এখানে রেখে বসে থাকবো কতক্ষণ? এখান থেকে তো নিয়ে রাজপ্রাসাদে যেতে হবে, ওখানে না হয় বিয়ের কাজটা কমপ্লিট করা হবে। এখন তাকে বাসায় নেওয়ার ব্যবস্থা করো। দুলাভাই দুলাভাই, আপনার কোনো টেনশন নাই, আপনাকে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাব। তার আগে আপনাকে আমরা গরু মানবো, কারণ আমাদের দুলাভাইদেরকে আমরা গরু মানি, কারণ দুলাভাইদেরকে গরু না মানলে তো দুলাভাইয়ের কাছ থেকে কিরানো যাবে না। ওরা কি করছে? আমাকে গরু মানছে? আরে বাবা, আমি কোনো গরু টরু না, কোনো ছাগলও না, ওই গরু সেই গরু না। যাকবা, ওদের ভাবসাব তো ভালো ঠেকছে না, আবার সোজা হয়ে খাওয়া শুরু করবে না তো আমাকে? কি করছে ওরা? দুলাভাই দুলাভাই, আপনার কোনো ভয় নাই, চলেন আপনাকে নিয়ে আমরা এখন রাজপ্রাসাদে যাই। দুলাভাই দুলাভাই, আপনার কোনো ভয় নাই, আপনাকে নিয়ে রাজপ্রাসাদে বিয়ে দেব। হাই, বিয়েতে অনুষ্ঠান হবে, ডিজে গান হবে, আরো কত কিছু হবে, তাই আপনার কোনো টেনশন নাই। দুলাভাই দুলাভাই, চলেন আমরা এখন আপনাকে নিয়ে রাজপ্রাসাদে যাই। ও দুলাভাই, আরে এরা কি করছে? আরে বাবা, আমি তো কিছু বুঝতেছি না, কি শুরু করলো ওরা? এবার দুলাভাইকে আমাদের রাজপ্রাসাদে নিতে হবে, তার জন্য বাটনে টিপ দিয়ে একটা সুপার রকেট নিয়ে আসতে হবে। এই তো, এটা হচ্ছে এলিয়েনদের সুপার রকেট। এখন আমাদের দুলাভাইকে এই রকেটের উপর বসিয়ে দাও, হয়ে গেছে। ওরে বাবা, কি তুলতোলা রে বাবা, বুঝলাম না, এত তুলতোলা এই সুপার রকেট আছে ওদের? হ্যাঁ আছেই তো, এটা শুধু আমাদের দুলাভাইদের জন্য, এটা আর কারোর জন্য না। এজন্য আপনি হচ্ছেন আমাদের দুলাভাই দুলাভাই, এই জন্য আপনার জন্য আনলাম একটা সুপার তুলতুলার রকেট ভাই। মানে এখন আপনাকে নিয়ে আমরা চলেন আমাদের রাজপ্রাসাদে চলে যাই। ভ্রুম ভ্রুম করে যাব না, এটাতে কোনো শব্দ হবে না। এই যে এখানে তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা সবাই তাড়াতাড়ি তোমাদের দুলাভাইকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাও। তাড়াতাড়ি রাজার কাছে বলে বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আমাদের রাজা যে পর্যন্ত আদেশ না করবে ততক্ষণ বিয়ের কাজ সম্পূর্ণ করা যাবে না। রাজার কথা মতো বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে, তা না হলে আবার ঝামেলা হয়ে যাবে। কে জানে, এ রাজা যদি আবার আমাদের দুলাভাইকে পছন্দ না করে, তাহলে তো আবার বিয়েটাই ক্যান্সেল, আর বিয়ে ক্যান্সেল হলে তো আমাদের খাওয়া দাওয়াও ক্যান্সেল, ডিজে পার্টিও ক্যান্সেল। কি ব্যাপার, আবার কি হচ্ছে? মনে হচ্ছে আমাদের শত্রুপক্ষ আশেপাশে কোথাও আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এই, তোমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, ঠিক আছে? কারণ শত্রুপক্ষরা যে কোনো সময় এসে আমাদের অ্যাটাক করতে পারে, আর আমাদের এখানে নতুন একজন মেহমান, তাকে নিয়ে যেতে পারে। ভাইজান, আপনি কোনো টেনশন করবেন না, আমরা থাকতে আমাদের দুলাভাইকে কেউ নিতে পারবে না। তোমাদের উপর তো আমার সেই ভরসা আছে, এই জন্য তো আমাদের আগের দুলাভাইটাও অন্য গ্রহের প্রাণীর পেটে চলে গেছে। এমন ভরসা আর কি তোমাদের উপরে? তোমাদেরকে দিয়ে যে কি হয় সেটা আমার ভালো করেই জানা। আহা, নিচে একটা ইঁদুর দেখা যাচ্ছে, এটাকে আজকে আমার নিতেই হবে। কি ব্যাপার, আমাদের উপর দিয়ে কি কিছু একটা গেল নাকি? ওরে সর্বনাশ, এটাকে আই এম তো অবাক, এখন আমি ইঁদুরটাকে থাবা দিয়ে এখান থেকে নিয়ে যাব। ইয়া হো হো। ওরে না, এটা কি আসছে? হাই হাই, আমাদেরকে ধরে নিয়ে গেল, বাঁচাও প্লিজ, আমাদেরকে বাঁচাও, হেল্প মি। আগেই কইছিলাম শত্রুপক্ষ যে কোনো সময় চলে আসতে পারে। শত্রুপক্ষ এসে আমাদের দুলাভাই আর আমাদের আপাকে ধরে নিয়ে গেছে। এখন এই শত্রুপক্ষের হাত থেকে আমাদের দুলাভাই আর আপাকে বাঁচাতে হবে, তা না হলে আমাদের রাজা জানতে পারলে আমাদেরকে এক একটাকে গুলি করে
পটল তুলবে, বুঝতে পারছো? যাই হোক, এখন তোমরা সবাই প্রস্তুত হও আর আমার সাথে আসো। এখন আমরা যাব ওই শত্রুপক্ষকে ঘায়েল করব, তারপর তার কাছ থেকে আমাদের আবার নতুন দুলাভাইকে নিয়ে আসবো। আসো, লেটস গো তুকুনা, লেটস গো। ওই আমাদের শত্রু বাচ্চা শত্রু, দাঁড়া, তোকে আমরা সেমাই খাওয়াবো তুকুনা, তোকে আমরা উত্তম মধ্যম খাওয়াবো, আসছি। তাহলে আমি কি করব? আমি নতুন জামার সোফাতে একটু বসে একটু আরাম করি। এবার সোফা নিয়ে ওদের দিকে যাই, দেখি আমি কিছু পারি কিনা। ওই, আমাকে তোরা কেহই ধরতে পারবি না রে। আমি অনেক দূরে চলে যাব রে। তোরা কেন এলিয়েন জগতের 14 গোষ্ঠী আসলেও আমাকে কেউ ছুঁতেই পারবি না। বাপরে বাপ, আমি টম কিন্তু এই ভিডিওতে আসি। হ্যাঁ, আপনারা কি ভাবছেন আমি কি পটল তুলেছি? না, আমি শুধু একটা দেওয়ালের নিচে পড়ে গেছি। ও মারো ঠেলা, হেইয়ো, আর জোরে হেইয়ো। এই তো দেওয়ালটা উপরে তুলে ফেলেছি, এবার মনে হচ্ছে আমি বেঁচে গেছি, কিন্তু মনে হচ্ছে দেওয়ালটা আমি রাখতে পারছি না। এই বুঝি দেওয়ালটা পড়ে গেল রে। এ, আবার আমি কিন্তু আবার ভিডিওতে নাই, ভিডিও লাস্টে আসবো। আই এম তো অবাক। আমি ভাবতেও পারি নাই যে এলিয়েন ইঁদুরদের জগতে একটা তরতাজা দেশি ইঁদুর পেয়ে যাব। আজকে আমি দেশি ইঁদুরটাকে মজা করে খাবো। হো 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 হো। তোমরা এখানে ঘুরতে থাকো আর আমি এখান থেকে চলে যাই, কারণ এখানে একটা ঘোরান না দিয়ে কেহই বের হতে পারে না। হো হো হো, হা 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 হা। আমি এখন যাব না, আমি এখন তোমাদেরকে অ্যাটাক করব। শত্রুপক্ষের বাচ্চা, তার আগে তোকে আমরা অ্যাটাক করব। অ্যাটাক করো, এটাকে অ্যাটাক করে এর মাথার চাঁদি ফুটো করে দাও। আমরা ওয়াটার গান দিয়ে আবার এটাকে অ্যাটাক করলাম, এবার তোমার মাথার চাঁদি ফুটো করব। ওই শত্রুপক্ষ, এবার দেখো। আই এম তো অবাক। বললাম আমি এদেরকে অ্যাটাক করব, আর আমি বলার আগে ওরাই আমাকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। না না না, ওদেরকে তো আমার পাল্টা অ্যাটাক করতেই হবে। শত্রুপক্ষের বাচ্চা, কথায় কথায় আই এম তো অবাক বলিস, তাই না? এবার তো আই এম তো অবাকের নাক পাঠিয়ে দেবো আমরা ওয়াটার গান দিয়ে ফায়ার করে। এই, তোমরা একটু থামাও, এটাকে আমরা অন্য কৌশলে অ্যাটাক করব। এভাবে পারা যাবে না, ঠিক আছে? অন্য কৌশলটা হচ্ছে তোমরা ভালো করে নাক দিয়ে শুনো, টুকু না কান দিয়ে ভালো করে শুনো। আই এম তো অবাক, বড় ভাই, আপনার কোনো বুদ্ধি দিয়ে কিন্তু আমাদের একবারও কোনো লাভ নাই, কারণ আপনার বুদ্ধি যতবার আমরা নিয়েছি ততবার। এটা কি হলো? আপনার বুদ্ধি বলার আগে তো আমাদেরকে ডিম অ্যাটাক শুরু করে দিয়েছে এটা। হাই হাই। আই এম তো অবাক। এবার তোদেরকে করলাম আমি ডিম অ্যাটাক। এবার দেখি আমার কাছ থেকে তোরা রেহাই পাস কি করে। হো 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 হো, এবার বুঝবি তোরা। আমাদের শত্রুপক্ষ এখন হাঁ করে চিৎকার করবে, এটাই সুযোগ, তার মুখের ভিতরে আমরা অ্যাটাক করব। এই তো এটা হাঁ করেছে, এবার মুখের ভিতরে অ্যাটাক। এইবার বুঝো টেলা। ওরে, আই এম তো অবাক রে। আমি চিৎকার করলাম, মুখের ভিতর গুলি করে দিল রে। ও, আমি শেষ। আমরা হচ্ছি বিড়াল, আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মতো ইঁদুরদের সাহস কোত্থেকে আসবে? আমরা চোখ বন্ধ করে একটু নীরব পালন করলাম, এখন চাইলাম, কিন্তু চাইয়া এসব কি দেখতাছি? কোটির কোটি লক্ষ লক্ষ ইঁদুর রে বাবা। এটা এটা কি দেখছি? স্বপ্ন না কল্পনা না জল্পনা? কিছুই তো বুঝতেছি না। আগে তো মাত্র এই 4টা ইঁদুর দেখছিলাম, কি রামপাট্টাই না মারছিলাম। এখন তো মনে হচ্ছে ধরা খেয়ে গেছি। লক্ষ লক্ষ ইঁদুরের হাতে মার খেয়ে এর শরীরের গুস্তুগুলো হারিয়ে ফেলতে হবে। ওরে এরা এদিকে আসছে কেন? ওরে বাপসা, ভালো টেকছে না রে বাবা। ওয়াও! ওরে বাবা, ওরে না না, ওরে কালু, আমারে মনে হয় আর রাখবে না। ও, আমার পিটাইয়া তক্তা করলো, পিটাইয়া ওরে বাবা দিল মেরে কে ওরে ফেলে দিল। বাপরে বাপ, কার সাথে পাঙ্গা নিতে আসছি? ওরে, আমরা কি নেতাগিরি দেখাইছিলাম? ভাবছিলাম 2-3টা ইঁদুর, এখানে লক্ষ লক্ষ ইঁদুর আসবে কোত্থেকে কে জানতো? আসতে না পিটিয়ে আমাদেরকে নানটা বাড়ি ফাটিয়ে দিল রে বাবা রে বাবা। বত্তা হয়ে গেছে অলরেডি। ওরে, আমাকে ওরা কোথায় পেলো? ওরে বাবা রে বাবা, আমি তো সবার বস ছিলাম, আর বসরে পিটিয়ে গস বানাইয়া দিছে। কি আর করার, আমাদেরকে এখন তাদের কর্মচারী বানাইছে। পিটাইতে পিটাইতে এখন আমাদের তাদের কাজ করে দিতে হচ্ছে। আর আমি টম বিড়াল একসময় জেরির বন্ধু ছিলাম, কেন যে গেলাম জেরির সূত্র হতে, আর জেরির সূত্র হতে গিয়ে এখন কর্মচারী হয়ে গেলাম। এখন তাদেরকে ভাড়া ভরা ফল টল এনে খাওয়াতে হচ্ছে আমার। কি আর করার, কপালটাই নষ্ট। অমূল্যর বাচ্চা, অমূল্য, আমি বাড়িতে আরামে ছিলাম, তুই আমারে কইছস বালা ডাকাত বানাবি, আর তুই এখন মায়ের খাওয়াই আমারে কর্মচারী বানাইলি। আবুল্লার বাচ্চা, আবুল্লা কি বালা করছে? আমি একটা ডাক্তার ছিলাম।